দেখো মাছের ঝোলটা রান্না হয়ে গেছে, আর একটু বেড়ে গেছি। দেখতে কত সুন্দর লাগছে না? টপ হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। গুড মর্নিং। আর আজকে গুড মর্নিংটা অনেক দেরি করে হলো, 11টা বাজতে চললো। আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আমার সাথে থাকো, ভিডিওটি দেখতে থাকো। সকাল সকাল উঠেছি দেরি করে। আজকে দেখো ওয়েদারটা, কালকে একটু বৃষ্টি যে হয়েছিল, আজকে আরও মানে অন্ধকার। আর এই যে সোনা বসে আছে এখানে, ব্যাডমিন্টন পড়াশোনা করে বসলো। আজকে আমার স্নান পুজো কিচ্ছু হয়নি, সব কিছু লেট। আজকে লেট করে উঠেছি ঘুম থেকে, সব কিছু লেট। আর এখন স্নান টানগুলো সারবো, আর এখন কাজগুলো সারবো, বাকি কাজ যেগুলো আছে এখন সারবো, সেরে নিয়ে তারপরে স্নানটা আজকে পরে করবো এখন। আর তার আগে ওয়াশিং মেশিনে কিছু কাপড় চোপড় দেবো, দেওয়ার আছে, ওগুলো কাচাকুচি হবে তারপরে। আজকে ঘড়িতে এখন 12টা বাজেনি। এখন আজকে দিদি এত তাড়াতাড়ি চলে এসছে কাজে। আজকে আমার কিচ্ছু রান্না বান্না হলো না। কালকে চাকরিতে যাওয়া ছিল, কালকে কত দেরি করে আসলো। আগে এখন মাছ ভাজা চাপালাম, এটা মাছের ঝোল আর ভাত করবো। আর মাছের কাছে থাকবে না। আর কালকে পনির বনে যেসব দিয়ে গেছে, মা পাঠিয়েছিল, ওটা ধরাই পড়ে আছে। রান্না দিলে সবজি কিছু করবো না, মাছের ঝোল, প্লেন মাছের ঝোল ভাত। আমি তাতে করে রান্না করে আমি গ্যাসগুলো নামিয়ে যাবো ওভেন দিয়ে। চলে ওইদিকে স্নান পুজো মাম্মাম দিচ্ছে, স্নান করে পুজো করবো। যখন পুজো করতে দিল না, বলছে আমি পুজো করবো। ঝোলটা রান্না মাছগুলো ভাজা হয়ে গেছে, আর ঝোলটা করবো একটু ঝিঙে আলু দিয়ে, বড়ি দিয়ে হালকা পাতলা ঝোল করবো। এবার ঝিঙে আলুটা ভেজে নিয়ে তুলে রাখবো। মাম্মাম কিনতে দিয়ে পুজো করছে, একটু করে পুজো করছো, একটু করে উঠছো কেন? তাড়াতাড়ি দিয়ে নাও পুজোটা, তাড়াতাড়ি পুজোটা দাও, তারপর উঠবে। পিছনে চেন আটকাও নি জামা, তাড়াতাড়ি করে নাও। আজকে আমাকে পুজো দিতে দিল না, বললো আমি দেবো। দেখো মাছের ঝোল রান্নাটা মানে হচ্ছে, ফুটছে মাছটা একদমই। দেখো হালকা পাতলা ঝিঙে আলু বড়ি দিয়ে রুই মাছের ঝোল। এরকম ঝোল কিন্তু গরমে খেতে খুব ভালো লাগে। একটু লেবু চিপে নিতে হবে, এর সাথে দারুণ লাগবে। দেখো মাছের ঝোলটা রান্না হয়ে গেছে, আর একটু বেড়ে গেছি। দেখতে কত সুন্দর লাগছে না মাছের ঝোলটা? এরকম পাতলা মাছের ঝোল তোমরা এরকম ট্রাই করতে পারো। আমি মশলা কিছু দিনই, কালো জিরে জাস্ট তেলে দিয়েছি, একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ সামান্য একটু করে দিয়েছি, আর কাঁচা লঙ্কা চিড়ে করেছি মাছের ঝোলটা। আমার রান্নাঘরে কাজ কমপ্লিট, গ্যাসটা শুনেছে, ভাত দিয়ে চাল ভিজিয়ে রেখেছি। আর এখন ওয়াশিং মেশিনের মধ্যে জামা কাপড় আছে, সেগুলো নিয়ে দেবো। সোনার স্কুল ব্যাগটা পরিষ্কার করবো, এই বাথরুমে ভিজিয়ে রেখেছি। স্কুল ব্যাগ দিয়ে এগুলো দিয়ে, এখানেও জামা কাপড় আছে, একটু কেচে দেবো আর স্কুল ব্যাগটা পরিষ্কার করবো। ঘর দৌড়ের অবস্থা কি হয়ে আছে, উপরটা পুরো পরিষ্কার ছিল। মিস্ত্রি কাজ শেষ না হওয়া পর্যন্ত এখন আর হবে না। আর যেহেতু নার্সিংহোমে ডেট দিয়ে দিয়েছে, আর হবে না পরিষ্কার টরিষ্কার করা। একবারে এসে 1 মাস হয়ে যাবে তারপরে। হ্যাঁ, সন্ধ্যা প্রায় লাগতে আসতে সন্ধ্যা লাগে না, 5:30 পৌনে 6টা বাজে। সোনামা এখন সন্ধ্যা দেবে। আর আমি এখন কাজ করছিলাম, ওই যেসব ব্যাগের মধ্যে ফাইলপত্র, একটা ফাইলের মধ্যে সমস্ত কিছু গুছিয়ে রাখলাম, মানে যা যা ডকুমেন্টস আছে আমার ওই নার্সিংহোমে লাগবে, যে সব সমস্ত কিছু এতদিনের রিপোর্টগুলো, তারপরে ওষুধের প্রেসক্রিপশন। আর এখন মেয়ের আর বাবার জামা কাপড়গুলো কিছু করে গুছিয়ে রাখছি, যাতে হাতের কাছে পাই না থাকলে। এবার নিউটন পেন্সিল বক্স না, এটা নতুন পেন্সিল। এখন এই জামাটা ইস্তারি করবো,
হচ্ছে। ভেরি নাইস দিদি। এই যে জামাটা আয়রন করবো এখন। এই কেমন হয়েছে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। দেখা মা সন্ধে দাও, মা সন্ধে দাও। তোমার স্যার চলে আসবে, সোনামা স্যার আসবে এখনই 6:30টার মধ্যে আসার কথা। স্যার একটু আগে আগেও চলে আসতে পারে। যা হ্যাঁ, ঘড়িতে বাজে 6টা, রাইট 6টা বাজে। সোনা স্যার চলে এসছে, ও আর সন্ধে দিতে পারলো না, এখন আবার আমাকেই সন্ধ্যাটা দিতে হবে। অনেকক্ষণ ধরে ওকে বললাম, ও ছাদে গেল, ওর ব্যাগ ট্যাগগুলো যে কেচে দিয়েছিলাম সেগুলো আনতে গেল, আর পারলো না। এখন সন্ধে স্যার আসে 6:30, মানে আসার টাইম, আগেই চলে এসছে আজকে। দিয়ে এখন সন্ধ্যাটা দেবো আমি, সন্ধ্যা লেগে গেছে। আজকে আর চলছে না, মানে দুপুর থেকে একটু রেস্ট নিয়ে নিই। আজ কাজগুলো সব কিছু কাজ বাকি ছিল, সেগুলো গোছানো বাসনগুলো করলাম, বললাম তো, তার জন্য আজকে আর রেস্ট নেওয়া হয়নি। সন্ধ্যা দিয়ে এখন একটুখানি রেস্ট নেব। চলে এসছে ঠাকুরঘরে সন্ধ্যা দিতে, সন্ধ্যা দেবো, দিয়ে গোপুসোনাকে আমার সাহায্য দেবো, গোপুসোনাকে খাইয়ে এটা দিয়ে সন্ধ্যা দিয়ে। এই যে মামার সাথে পুজো করেছি। এখন বসে বসে তো একটু প্রবলেম হয়, এইভাবে হাঁটু ফিরে বসে হয় না। সন্ধ্যাটা তোমাদের দাদাভাই থাকলে দেয়, মেয়ে দেয়, মেয়ে স্যার চলে আসলো, তার জন্য আমাকে দিতে হচ্ছে। দাদাও বাড়িতে নেই, আমি সংকট আমাকে বললো না, আমি সাধ্য পারি না এখন বাজাতে, আর বাজে না, তার জন্য ওর উপর দিয়ে নিচে সন্ধ্যা দেওয়া, নিচের ঘরে যেতে হবে। সোনাকে পুজো দেওয়া হয়ে গেছে, আর এখন একটু পরে শয়ন দেবো। স্যার চলে এসছে, সোনাকে পড়াতে, স্যারকে চা করে দেবো, চা করার জন্য লাগে। আজকে রাতে রুটি করা নেই, আজকে রাতে ভাত করতে হবে, ভাত করবো। তোমার দাদা বাড়িতে না থাকলে আমি রুটি করি না। আর রাতের বেলায় আমি আর মেয়ে আর বোন আসবে, বোন থাকবে, বোন কালকে চলে যাবে আবার সকালে, আর সোমবার করে ও আসে, বেশিরভাগ দিনই ও থাকে। আর তারপরে রাতে ভাতটা দেরি আছে, যাবো না এখনো, অনেকটা দেরি আছে। গেছি রান্নাঘরে, আর স্যারের জন্য চা দিয়েছি, চা করে দেবো। আর আমি আজকে চাটা খাবো না, স্যারকে করে দেবো। আর এদিকে হয়তো একটু চাল ভিজিয়ে রাখবো, অল্প করে রাতের বেলায় ভাতটা করে নেবো। স্যারের চা বিস্কিট রেডি, এবার দিয়ে আসবো। চা করে দিয়ে চলে আসলাম, আর সন্ধ্যাবেলায় একটু খিদে খেতে পাচ্ছে এখন, তার জন্য বিস্কিট আর কলা নিয়ে উঠেছি, কারণ আজকে ফলটা একদমই খাওয়া হয়নি। ডাবের জলটা খেয়েছি, কিন্তু লেবু টেবুগুলো খাওয়া হয়নি, আলসি করেই খাওয়া হয়নি। আর তোমার দাদাও চলে গেল, কেটে দেয় অন্যদিন ফল, আজকে কেটে মানে হাটে বেরিয়ে গেল, মার্কেটে বেরিয়ে গেল, তার জন্য আজকে আর আমার নিজে নিয়ে কেটে খাওয়া হয়নি। আর এখন এই কলার বিস্কিটটা খাবো। একটা বাজে আমি রান্নাঘরে চলে এসেছি। এই যে এখন একটু ভাত চাপালাম, এর মধ্যে একটু আলু ভাতে দিয়ে দিয়েছি, আলু সেদ্ধ, আর পনির আছে, পনির আছে, মাছের ঝোল আছে, এই যে হয়ে যাবে। দুপুরে ঝোলও আছে,
সোনামার পড়া হয়ে গেছে। সোনামার এখন নামলো, স্যার গেল, পড়ে এখন বসেছে। ম্যাথ স্যারের হোমওয়ার্ক নেই, কালকে আবার ম্যাথ স্যার চলে আসবে। রোববার থেকে বুধবার থেকে তোর স্কুল শুরু হয়ে যাবে। মামা করো, বোন এখনো আসেনি, এখনই বোন চলে আসবে। করো হোমওয়ার্কটা করো না, ম্যাথ স্যারের হোমওয়ার্ক তাড়াতাড়ি করো না। দেখি মাসি আসছে নাকি। রাস্তায় আজকে একটু দেরি হচ্ছে, নাহলে এতক্ষণ চলে আসে। এই উঠলি কেন? হ্যাঁ বাথরুমে যাবি? বই নিবি? কি রে কি করবি? টয়লেটে যাবা? যাও। যে বোন চলে এসছে। নিচের হাতটা তো নেই জানি, উপরে দুটো বুবালি তোর কাছে কি আছে? ফোনে কথা বলছে, ওটা আবার আসলো। কোনো নাইটি বেঁধে পড়ে যাবে, কিন্তু এই নাইটিটা অনেকটা বড় পায়ের কাছে। দেখ নাইটা কালকে নিয়ে যাবি, মাকে বলবি, দেখবো না এই উপর দিয়ে মেরে দেবে। দেখো মাসির সাথে উৎপাত। এই যে সোনামার পয়লা বৈশাখের জামা সোনামার মাসি এটা পাঠিয়েছে, মানে মেজে মাসি বগুলা থেকে পাঠিয়েছে। জামা দিয়ে প্যান্ট দিয়ে, এটা গেঞ্জি আর প্যান্ট। আর এটা দিয়েছে দিদা, ওর দিদা মানে মা দিয়েছে, মা এটা পাঠিয়েছে। এই যাবে টপ, কোয়ালিটিটা খুব সুন্দর। টপ আর তার সাথে লেগিংস প্যান্ট। তবে প্যান্টটা বড় হয়েছে, ঢাকেশ্বরী থেকে পাল্টাতে হবে, অনেকটা বড় হয়েছে। এই প্যান্টটা মেয়ের হবে না, পাল্টে আনতে হবে। টপের কোয়ালিটিটা খুব সুন্দর, সফটের মধ্যে। এই দুটো আমার মাম্মামের পয়লা বৈশাখের জামা, এখনো বাবা দেয়নি, বাবা দেবে, মানে আমাদের দেওয়া হয়নি, আমরা দেবো। আমি এবার কেনাকাটি করতে যেতে পারলাম না, কারণ আর বেরোতে পারছি না, টাইম চলে এসছে, আর এখন বেরোতে পারছি না। মেয়ের জন্য ওই একটা এনে দেবে, আমি পরে একেবারে হইতে গেলে সবকিছু মিটে গেলে তারপরে শপিং করবো। 10:30 বাজে ঘড়িতে। এই যে আমরা ডিনার করলাম, ডিনার করে ফিল্ম দেখছি। আর আমার মেয়ের কাজ দেখো, মাসির ফোনের কভার খুলে রং করছে, এত দুষ্টুমি হয়ে গেছে। কিভাবে কভারটা নষ্ট করছে? সুন্দর লাগবে, যদি ওয়াটার কালার থাকে তাহলে আরো ভালো লাগবে। ওয়াটার কালার তো বুঝতে পারছি না নিচে। কভারটাই নষ্ট করে দিল। সবাই মিলে বসে এক জায়গায় ফিল্ম দেখছি, একটুখানি পরে 11টা বাজুক তারপরে শোবো। দেখো আগে কান্তাটা দেখি, এই যে বোনের এগুলো অর্ডার আছে, অর্ডারের মানে তুলেছিল। কান্তাটা কত সুন্দর লাগছে দেখতে, কেন কত দাম মনে ওটা? 185, 185। দেখতে কি সুন্দর লাগছে না? এগুলো জাস্ট একটা পরবে, এর সাথে হাতটার কিছু লাগবে না, দারুণ লাগে দেখতে। আরেকটা দেখি, হাত সেটটা দেখি, কানের সেটটা ভালো লাগছে তো। এগুলো না পরলে বোঝা যায়, ভালো লাগে, সুন্দর লাগে দেখতে, মানে দেখে যতটা ইয়ে লাগে ব্ল্যাক পলিশি, এগুলো পরলে সুন্দর লাগে, চিক টাইপের না।
চোকার টাইপ নাকি? হ্যাঁ চোকার টাইপ। দেখি কেমন লাগছে দেখতে। তুলে ধর। চোকার টাইপের করে করতে হবে, গোল করে। গোল হচ্ছে না ঠিক করে হাতে। হ্যাঁ হাতে করে হচ্ছে না। এগুলো পরলে কিন্তু সুন্দর লাগে কানের। এগুলো অর্ডার আছে, কালকে সকালে ও দিয়ে আসতে যাবে। এটা কিন্তু পুরো হোয়াইটের মধ্যে, কিন্তু লাইটে আলো তো অন্যরকম দেখাচ্ছে। সুন্দর লাগছে এগুলো, যারা পড়লে বেশ ভালো লাগছে। বাজে ঘড়িতে 11:10 বাজে। আজকে বিছনা পাড়ার দায়িত্ব বোনে। মশারি টাঙানো হয়নি না, একদম ইয়ে হয়েছে, নিচু হয়ে গেছে। উঁচু করে পার, এটা কি টাঙানো হলো? হ্যাঁ আরো আটকে দে, বুঝে দে। হয়নি, দড়িটা আরো বুঝে দে ভালো করে। ওই এটা আকাশি কালার, স্কাই কালার সাথে দে। পাগল। হ্যাঁ এবার ওই দিদিকে, হ্যাঁ ওই দিদিকে ওইদিকে একটু বুঝে দে। আমার বোন আজকে বিছনা বাড়ছে, দেখো। নাম নিচে নেমে কর, নাহলে পড়ে যাবি, ফ্যাট করে উল্টে পড়ে যাবি। একটুখানি হবে পাগল, দুটোই হবে। এই যে এরকম ভাবে গুটিয়ে দে, বিছনাটা গুজে নে। আর এবার সেট হয়েছে ভালো করে। মাম্মাম চলে এবার শুয়ে পড়ে, চেঞ্জ করে নাও, যাও। অনেকটা রাত হয়ে গেছে, আর দেরি করা যাবে না। ওটো, এই রং টংগুলো তোলো, কালার পেন্সিলগুলো তোলো। হ্যাঁ বাজে ঘড়িতে এখন 11:30। আর হ্যাঁ হ্যাঁ এই যে মাম্মামি ঘুম পেয়ে গেছে। সবারই রাত্রি অনেকটা রাত হয়ে গেল, ঘুম পেয়ে গেছে। এখন জীবন এদিকে সাজুগুজু করলো, একদম ফ্রেশ হয়ে নিল। আরে সাইকেল থেকে পড়ে গেছে, সাইকেল চালাতে গিয়ে পড়ে পা পুরো আছড়ের মতো গেছে, কেটে গেছে অনেক। এরকম ভাবে ছাল উঠে গেছে, এইভাবে আরো ব্যথা বেশি হয়। হ্যাঁ তো ভিডিওটা আজকে মতো এখানে দাঁড়া বলতে দে। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার। তো আজকের মতো এইটুকুই, ফিরে আসবো নেক্সট ব্লগ নিয়ে পরের দিন। টাটা, বাই বাই, গুড নাইট।